ভাসুরকে তুই করে কত কর ঠিক? দুই বাংলার জনপ্রিয় শিল্পী চঞ্চল চৌধুরী কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর এ জনপ্রিয় তারকা। হতাশার সাগরে নিমজ্জিত এই অভিনেতা। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ট্রোল। অভিনেতা দেশীয় সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে বলেছেন, এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাব সেটি কল্পনাও করতে পারেননি তিনি। আমি তো সারাটা জীবন মানুষের বিনোদনের জন্য কাজ করেছি, রাজনৈতিক সভা সমাবেশ তো করিনি, অথচ সেই রাজনীতিরই শিকার। আমার ভক্তরাই আমার ভুল বুঝছেন। তার ভাষ্য অনুযায়ী কিছু দুষ্কৃতি সংক্রান্ত করে মিথ্যা মন্তব্য প্রকাশ করে তার ভক্তদের চটিয়ে দিয়েছে। সব মিলিয়ে চঞ্চল চৌধুরী হতাশায় নিমজ্জিত। ভক্তদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি, আমার নাম ব্যবহার করে কোনো দেশি পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যদি কিছু লেখা হয় তার দায় আমি নেব না। কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয় নিয়ে বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও জানান, তার মায়ের চরম অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক বলে প্রত্যাশা করলেও হিতে বিপরীত হয়েছে। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যে সয়লাভ নেট দুনিয়া। এ মন্তব্য দেখে অভিনেতা চঞ্চল চৌধুরী হতাশার সাথে বলেন, আমি প্রতিটি মন্তব্য পড়ছি, মন দিয়ে পড়ছি। আমি প্রতিজ্ঞা করেছি এর একটি মন্তব্যও আমি মুছব না। ধরে নিলাম এসব মন্তব্য আমার দেশের মানুষ থেকে অন্যতম উপহার, যাদের জন্য অক্লান্ত শ্রম দিয়ে গত 3 দশক নিজেকে পরিচালিত করেছি। চাইলেই এমপি মন্ত্রী হতে পারতাম, হইনি, কারণ এ মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছি। গালির মাধ্যমেই সেই স্বীকৃতি পাচ্ছি। এখন গালিগুলো মুছব না, পুরস্কার স্বরূপ তুলে রেখে দিলাম।